থাকলো তার ঈদগুলা হয়তো বা নষ্ট হবে। এক পর্যায়ে মা বের হইলো গুলশন সাইদনগর এলাকা থেকে হঠাৎ করে। আসলে আমি জন্মের পরে আমি মায়ের দেখি নাই, চেহারাও মনে নাই। মানে মাও আমাকে ওইভাবে মানে একটা আছে না যে বেটা বিলে একটা আপন করি হাসি হুসরি লিয়া, বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া ওই জিনিসগুলো আসতেছে না, ওই জিনিসটা আমার আসতেছে না। আমি এক নজর ভাবে আমি তাকায় আছি, যা আমি ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা। আমি এক নজর একভাবে আমি তাকাই থাকতেছি সেভাবে যে এটা আমার মা। মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা, তোর কি মনে হয়? আমি তো জীবনে দেখি নাই, আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মাইক দেখতেছি। তে বলছে যে হ্যাঁ এটা তোর মা। তে মার বিয়ে হয়েছিল, একটা বিয়ে হয় ওইদিকে। এখন ছেলে একটা আছে, সেই ছেলে এখন ওই ছেলের বাপ এখন কি করে অত দূর আমি যাই নাই, আর অত দূর আমি শুনতেও যাই নাই। তবে মা যাই আছে ভালো আছে, মানে ওই ফ্যামিলিতে হয়তো বা যায়। আর আমি যখন মায়ের সাথে দেখা গেল আমি তখন বাপের কাছেও আমি চলে যাই। ওই বাবারও আর একটা ফ্যামিলি হয়ে গেছে। বাবারও যে আমি যাওয়া পরে যে একটা সন্তান হিসাবে বয়, বা আমি তো বাড়ি ঘর করে দিব, বা তুই এখানে একটু আদর করা, এই জিনিসটা আমি পাই নাই। মানে জাস্ট আর কি আমি একবার সবার থেকে একটা বঞ্চিত একটা ছেলে। এখন মা বাবা যে এই যে বের হইলো, তাহলে এখন আমি কেমনে কই যে আমার মা বাবা সবই আছে, কিন্তু আমাকে পুরো দুনিয়া জানতো বাবা মা মারা গেছে। করোনার ভিতরে গাড়ি চালানোর চাকরিটা আমার চলে গেল। চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেলাম, খালার বাড়িতে কৃষিকাজ আবার পুনরায় শুরু করে দিলাম। তে আমার ওই